গাইজ, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি রুমান মিয়া, কণ্ঠে আছি আমি নিজেই। আমাদের ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, যাতে করে আমাদের নতুন নতুন গল্প সবার আগে পেয়ে যাও। আজকে আমরা নিয়ে এসেছি একদম নতুন, রহস্য আর রোমাঞ্চে ভরা এক। শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকো, কারণ গল্পটা যত এগোবে ততই মজার আর চমকপ্রদ হতে থাকবে। গল্পের নাম আয়শা পরীর অভিশাপ। নিশাত ভাই একটি গ্রামে থাকত। সেই গ্রামে একটি ছোট্ট কুড়ে ঘরে সে থাকত। সে ছিল এতিম, কেউ ছিল না তার আপন বলতে। শুধু ছিল তার সাহস আর একাকী জীবন। দিনের বেলায় সে মানুষের কাজে সাহায্য করত, কিন্তু রাত নামলেই তার ঘরের চারপাশে অদ্ভুত সব শব্দ শোনা যেত, যেন কেউ তাকে লক্ষ্য করছে। গ্রামের মানুষ বারবার তাকে সাবধান করেছিল, জঙ্গলের ধারে যেও না, সেখানে আয়শা পরীর বাস, যে নাকি মানুষের আত্মা নিয়ে খেলে। কিন্তু দারিদ্র্য আর কৌতূহল একসাথে নিশাতকে ঠেলে দিল সেই নিষিদ্ধ জায়গার দিকে। এক অমাবস্যার রাতে সে সাহস করে জঙ্গলের ভেতরে ঢুকে গেল। চারপাশে কুয়াশা আর ঠান্ডা হাওয়া তাকে ঘিরে ধরল। হঠাৎ সে দেখতে পেল এক অদ্ভুত সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা পোশাকে, চুলগুলো বাতাসে উড়ছে। সে ছিল আয়শা পরী। মেয়েটি মৃদু। ঠিক ওই ঘটনার পর থেকেই গ্রামটা আর আগের মতো শান্ত থাকল না। রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যেত, তখন জঙ্গলের দিক থেকে ভেসে আসত চাপা কান্না আর সাহায্যের আকুতি। গ্রামবাসীরা বুঝে গিয়েছিল ওটা নিশাত ভাইয়ের কণ্ঠ। কেউ আর সেই পথে যেত না। সন্ধ্যা নামার আগেই সবাই দরজা জানালা বন্ধ করে দিত। কিন্তু রহস্যটা এখানেই শেষ হয়নি। গ্রামের এক বৃদ্ধা বললেন, আয়শা পরী কখনো কাউকে সরাসরি মারে না, সে আত্মাকে আটকে রাখে নিজের শক্তি বাড়ানোর জন্য। একদিন গ্রামেরই এক সাহসী এক যুবক নাম রায়হান ঠিক করল সেই রহস্যের শেষ দেখে আসবে। নিশাত ছিল তার ছোটবেলার বন্ধু, তাই তাকে এভাবে হারিয়ে ফেলতে সে রাজি ছিল না। অমাবস্যার রাতে ঠিক সেই সময় যখন নিশাত হারিয়ে গিয়েছিল, রায়হান একাই জঙ্গলের দিকে রওনা দিল। তার হাতে ছিল একটা লণ্ঠন আর গলায় একটা তাবিজ, যেটা গ্রামের হুজুর তাকে দিয়েছিলেন। জঙ্গলের ভেতরে ঢুকতেই হঠাৎ বাতাস থেমে গেল। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ রায়হানের তাবিজটা জ্বলতে শুরু করল। এক অদ্ভুত আলো চারপাশে ছড়িয়ে পড়ল, আর ছায়াগুলো পিছু হটতে লাগল। সেই সুযোগে নিশাত যেন একটু নড়ল। তার চোখে আবার জীবনের একটা ঝিলিক দেখা গেল। রায়হান প্রাণপণ চেষ্টা করল তাকে টেনে বের করতে, কিন্তু আয়শা পরী ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে এসে দাঁড়াল। তার চোখ লাল আগুনের মতো জ্বলছিল, আর তার চুলগুলো যেন জীবন্ত সাপের মতো নড়ছিল। তুমি তাকে নিতে পারবে না, তার কণ্ঠে ছিল বজ্রপাতের মতো ভয়ঙ্কর গর্জন। ঠিক তখনই হঠাৎ আকাশে বজ্রপাত হল, আর সেই আলোতে দেখা গেল পুরো জঙ্গল জুড়ে অসংখ্য আত্মা বন্দী হয়ে আছে, সবাই মুক্তির জন্য ছটফট করছে। নিশাতও তাদেরই একজন। রায়হান বুঝে গেল এটা শুধু একজনের লড়াই না, এটা বহু আত্মার মুক্তির লড়াই। সে চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগল, আর তাবিজটা আরও উজ্জ্বল হয়ে উঠল। হঠাৎ এক প্রবল ঝড় শুরু হলো, গাছগুলো দুলতে লাগল, আর আয়শা পরী চিৎকার করে উঠল। তার শক্তি যেন কমে যাচ্ছে, একে একে ছায়াগুলো ভেঙে যেতে লাগল। নিশাত হঠাৎ মাটিতে পড়ে গেল, যেন কোনো অদৃশ্য বন্ধন ছিঁড়ে গেছে। রায়হান দৌড়ে গিয়ে তাকে তুলে নিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আয়শা পরী মাটিতে পড়ে গেলেও তার চোখ দুটো এখনও জ্বলছিল। সে ধীরে ধীরে হাসল, একটা ভয়ঙ্কর অশুভ হাসি। এটা শেষ না। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল রায়হান চিৎকার করে বলল, নিশাত, ফিরে আয়, তুই পারবি। হঠাৎ নিশাতের চোখে পানি চলে এলো। সে কষ্ট করে বলল, আমি আমি বাঁচতে চাই। এই কথাটা যেন সব কিছু বদলে দিল। আয়শা পরী হঠাৎ রেগে গিয়ে চিৎকার করে উঠল, আর চারপাশের সব ছায়া নিশাতকে ঘিরে ধরল। ঠিক তখনই রায়হান তার তাবিজটা খুলে নিশাতের দিকে ছুড়ে দিল। তাবিজটা নিশাতের গায়ে পড়তেই এক তীব্র আলো ছড়িয়ে পড়ল। নিশাত মাটিতে পড়ে চিৎকার করতে লাগল, আর আয়শা পরী পেছনে সরে যেতে লাগল।
এক ভয়ঙ্কর ঝড় শুরু হলো, গাছগুলো ভেঙে পড়তে লাগল, আর সেই আলোয় দেখা গেল যেসব আত্মা এতদিন বন্দী ছিল তারা একে একে মুক্তি পাচ্ছে। আয়শাপরী শেষবারের মতো চিৎকার করে বলল, না, এটা হতে পারে না। তার শরীর ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে যেতে লাগল, আর তার সাথে সাথে সেই অন্ধকার শক্তিও হারিয়ে গেল। ঝড় থেমে গেলে চারপাশে আবার নীরবতা নেমে এলো। নিশাত মাটিতে এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ এই গল্পের পরবর্তী পর্ব শুধুমাত্র এই চ্যানেলেই আপলোড করা হবে। তাই কেউ মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সবাই চ্যানেলটির ওপর নজর রাখবেন। ধন্যবাদ।